এই যে আমাদের হাতে একটি মডেল রয়েছে, ব্ল্যাক বক্সের কথা উঠছে যে ব্ল্যাক বক্সে তদন্ত করে দেখা হবে যে কি এই ঘটনা ঘটেছে, এটা কি নাশকতার ঘটনা নাকি এটা কোনো না কোনোভাবে যান্ত্রিক ত্রুটি। ব্ল্যাক বক্স ঠিক কোন জায়গাটা থাকে, কিভাবে কাজ করে যদি বলেন। Black box is in the tail of the aircraft. কোন জায়গাটা একটু দেখিয়ে দিন আমাকে। Tail section এখান থেকে স্টার্ট হয় এই অবধি। Exact location বলা possible না, but black box is in the tail section of the aircraft. It's the most safest section of the aircraft. তার জন্যই ওটাকে ওখানে রাখা হয় এবং ওটা রিট্রিভ হওয়ার পর আমরা জানতে পারবো কি what could have gone wrong today. মানে এই যে টেল সেকশন যেটা আপনি বলছেন, এই জায়গাটা সেফেস্ট কেন বলছেন, মানে কি কারণে? মানে দেখা যাচ্ছে তো পুরোপুরি বিমানটাই প্রায় ধ্বংসের মুখে বা ধ্বংস হয়ে গেছে বলা যায়। এটা এরোডাইনামিক সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। আমাদের স্ট্রাকচারটা ইজ মেড ইন সাচ আ ওয়ে দ্যাট আপনি যদি এখনও দেখবেন দ্য ভিজুয়ালস, আপনি দেখবেন দিস পার্ট ইজ স্টাক ইন আ বিল্ডিং, বাকিটা এই পার্টটা কিছু নেই আর, বাট দিস পার্ট ইজ রিট্রিভেবল। দ্যাট ইজ ওয়াই দ্য ব্ল্যাক বক্স ইজ কেপ্ট ইন সাচ আ প্লেস, তার জন্যই। আর এই ধরনের বিমানে যেখানে দেখা যাচ্ছে প্রায় 240-এর তারও বেশি হতে পারে সংখ্যায় যারা যাত্রীরা ছিলেন, যাত্রী এবং যারা এখানে ক্রিউ মেম্বাররা ছিলেন, পাইলটরা ছিলেন, আমরা জানতে পারছি যে মেডে কল দিয়েছিলেন পাইলট। সেই ক্ষেত্রে কিভাবে সেই কলটা পাচ্ছেন যারা এয়ারপোর্টে রয়েছেন বা এভিয়েশনের অন্যান্য যারা দায়িত্বে রয়েছেন, এয়ার ট্রাফিকের দায়িত্ব যারা রয়েছে? পাইলট এখানে বসে, বোথ পাইলটস, ওদের কাছে একটা আরটি ট্রান্সমিটার থাকে, ট্রান্সমিট করে এটিসিকে জানায় এবং আমাদের একটা সিস্টেম আছে where we can insert a certain number to indicate that we are in distress. RT, radio telephony communication frequency through দিয়ে যায়, it goes to the ATC. সাধারণত কটা দরজা থাকে বা ইমার্জেন্সি এক্সিট যদি একটু দেখিয়ে দেন আমাকে। যদি এয়ারক্রাফটটা অক্ষতভাবে ল্যান্ড করে, অ্যাজ ইট ইজ যেরকম আছে ভাবে ল্যান্ড করে, তাহলে এক্সিটস আছে আমাদের এয়ারক্রাফটে, অ্যাজ ইউ ক্যান সি তিনটে। ডিপেন্ড করে ফ্রম এয়ারক্রাফট টু এয়ারক্রাফট অ্যান্ড দ্য প্যাসেঞ্জার ক্যাপাসিটির ওপর এক্সিট ডিপেন্ড করে।